আমার কাছে তোমরা তো মাফ করে দেবা। আল্লাহ রাত্রে বেলাতে প্রতিদিন তিনার ক্ষমার আড্ডা এইরকম ভাবে নাকি আল্লাহ বলে, হে অপরাধের দল, হে গুনাহগারের দল, হে মজরুমের দল, আয় কাছে তোমরা প্রার্থনা করো, আমার কাছে তোমরা মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, ক্ষমা করে দেব, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন তিনার ক্ষমার হাতটা এইরকম ভাবে, যখন এখন ধরেন যে দিনের বেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভাবে ক্ষমার হাতটা এইরকম ভাবে পেতে আছেন। আল্লাহ বলছে, রাতের পাপী যারা তোমরা রাত্রি বেলাতে পাপ করেছিলে, তোমরা সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, ডাকাতি করেছো, ছিনতাই করেছো, অশ্লীল ভাষা বের করেছো, তুমি নিজের নাফসের পথে জুলুম করেছো, হে রাতের পাপী তোমরা আমার কাছে ফিরে এসো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে ইস্তেগফার চাও, আমার কাছে তোমরা মাফ চাও, প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করো। এই জন্য আল্লাহ বলেন, শোনো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, হে বান্দারা, যারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করবে, যারা আমাকে মেনে নিবে, যারা আমার বিধানকে মেনে নেবে, যারা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাদেরকে আমি বারবার তাদেরকে স্মরণ করব, বিপদ থেকে, মুসিবত থেকে, বালা মুসিবত থেকে আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করে নেব। এই জন্য আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার বান্দা বান্দিরা, যারা তোমরা এক আল্লাহ বলে আমাকে মেনে নিয়েছো, আমার বিধানকে যারা মেনে নিয়েছো, আমার কোরআনকে যারা মেনে নিয়েছো, আমার হাদিসকে যারা মেনে নিয়েছো, আমার কথাগুলোকে যারা মেনে নিয়েছো, সমস্ত ঈমানদার বান্দা বান্দিদেরকে বলছে, বান্দারা শুনে নাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করবে, বিশুদ্ধ তওবা করবে, খাঁটি তওবা করবে, নকল তওবা করবে না। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করেছো, অনেক পরিমাণে তুমি গুনাহ করেছো। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি বলে দেন, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, গরিবের মাল ভক্ষণ করেছে, এতিমের মাল ভক্ষণ করেছে, জমি দখল করে খেয়েছে, মানুষের গীবত করেছে, পরচর্চা করেছে, পরনিন্দা করেছে, তহমত লাগিয়েছে, মানুষের প্রতি জুলুম করেছে, নবী আপনি বলে দেন, যারা দুনিয়াতে অনেক রকম গুনাহ করেছে, হে নবী আপনি বলে দেন, তারা যেন কখনো আমার দয়া থেকে, আমার রহমত থেকে, আমার করুণা থেকে যেন কখনো যেন দূরে না সরে যায়। নবী হে আপনি বলে দেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, নিশ্চয় আমি আল্লাহ তওবা করে, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। অতএব আল্লাহ বলে, হে আদম সন্তান, খবরদার, খবরদার, গুনাহ নিয়ে কবরে যাবে না, পাপ নিয়ে কবরে যাবে না, অন্যায় কাজ করে কবরে যাবে না, এমন কাজ করে যেও না যে তুমি তোমার কবরে শাস্তি হবে। এই জন্য কবি বলছেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভবর। এমন জীবন তুমি করো না হে গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভবন। এই জন্য ভাইয়েরা আবার এমন জীবন আপনাকে গঠন করতে হবে, এমন আপনাকে চরিত্রবান হতে হবে, এমন আপনাকে আখলাকবান হতে হবে, এমন আপনাকে সুন্দর আখলাক, আপনাকে চরিত্র আপনাকে সুন্দর করতে হবে। তাহলে আপনার জন্য পাড়া প্রতিবেশীর লোক আপনার জন্য দোয়া করবে, কন্দনা করবে। এই জন্য আল্লাহ বলে, বান্দা শুনি নাও, খবর তোমরা অপরাধ করে কবরে যাবে না, না হলে বাঁচার উপায় রবে না, রবে না। তাহলে যতই গুনাহ করেছেন আল্লাহর কাছে ফিরে আসুন। আমরা তো নামাজই পড়ি না, তো কিভাবে আল্লাহকে দোয়া করব? আল্লাহ বলছেন, হে বান্দা, তোমরা প্রতি নামাজে যখনই তোমার ইচ্ছা তখন আমার কাছে সাহায্য চাও, মাদাদ চাও, হেল্প চাও, সহযোগিতা চাও, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব, সহযোগিতা করব। ভাই আমার, বন্ধু আমার, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার প্রেম মহব্বত নিয়ে ব্যস্ত, কখন
কখন যেন আপনার কাছে মালাকুল মউত এসে যাবে, কখন আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসের রাবি, তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, শোনো, পৃথিবীর মানুষ যদি গুনাহ না করত, মানুষ যদি অপরাধ না করত, মানুষ যদি গুনাহ যদি না করত, তবে আমি আল্লাহ এই মানুষকে হালাক করে দিতাম, বরবাদ করে দিতাম, ধ্বংস করে দিতাম। এই জন্য তার মানে কি আল্লাহ চাইতেন যে বান্দা গুনাহ করুক? জি না, 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 আল্লাহ চান না যে বান্দা গুনাহ করুক। আল্লাহ চান যে বান্দা অপরাধ করেছে আবার ফিরে এসো, মদ খেয়েছো আবার ফিরে এসো, জেনা করেছো আবার ফিরে আসো, সুদ খেয়েছো আবার ফিরে এসো, যে তুমি অন্যায় কাজ করেছো আবার তোমরা আমার কাজে ফিরে এসো, তোমরা গীবত করেছো আবার আমার কাজে ফিরে এসো, তোমরা জুয়া খেলেছো তবু আমার কাছে ফিরে এসো। পৃথিবীতে যতই আপনি গুনাহ করেন না কেন আল্লাহর কাছে আপনি ফিরে আসো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন, বনী ইসরাঈলের জামানাতে একজন ব্যক্তি ছিল, পৃথিবীতে সে কোনোদিন ভালো কাজ করে রে, পৃথিবীতে কোনোদিন সে ভালো কাজ করেনি, আমল করে রে, নেকি করেনি। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, শেষ বয়সে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, জাহান্নামের ভয় ঢুকে গেল, কবরের শাস্তির ভয় ঢুকে গেল। আমি যদি মরে যাই নিশ্চয় আল্লাহ আমাকে জাহান্নামে দেবে, কবরের শাস্তি দেবে। পৃথিবীতে এমন কোনো গুনাহ ছিল না যে সেই ব্যক্তি সে গুনাহ করে না, কিন্তু শেষ বয়সে মরার পূর্বে তার সন্তানদেরকে উপদেশ করে যাচ্ছে, বেটা রে, বেটা শোনা, আমি যখন মারা যাব, দুনিয়া থেকে যখন আমি বিদায় হয়ে যাব, বেটা রে, তোমরা আমার লাশকে তোমরা কবরে দাফন করবে না, কবরে তোমরা রাখবে না। বেটা কি করবে শোনো, আমার লাশকে তোমরা খাটে করে, তোমরা খাটলোতে করে, পালকেতে করে তোমরা সেই সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে, সমুদ্রের ময়দানে নিয়ে চলে যাবে। এরপরে বেটা কি করবে, বেটা তুমি আমার লাশকে পুড়িয়ে ছাই করে দেবে এবং ছাইকে তোমরা দুই ভাগে ভাগ করে দেবে। ওয়ানিসাও ফিল বাররে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দেবে, জমিনে ছিটিয়ে দেবে, বাতাসে উড়িয়ে দেবে, পাহাড়ে ছিটিয়ে দেবে। ওয়ানিসাও ফিল বাহরে, আর এক ভাগ ছাই বেটা তুমি কি করবে, দরিয়ার পানিতে ভাসিয়ে দেবে, নদীতে ভাসিয়ে দেবে, সমুদ্রতে ভাসিয়ে দেবে, যাতে করে বেটা আমাকে যেন আল্লাহ ধরতে যেন না পারে। ঠিক যখন সেই ব্যক্তি মারা গেল, দুনিয়া থেকে যখন বিদায় হলো, তার ছেলেরা তার বাপের আদেশ পালন করলো, তার বাপের লাশকে সে ঘাড়ে করে সমুদ্রের তীরে নিয়ে গেল। আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তার লাশকে পুড়িয়ে ছাই করে দিল, আর পুড়িয়ে ছাই করার পর তার ছাইকে দুই ভাগে বিভাগ করে দিল, এক ভাগ ছাই হাওয়াতে উড়িয়ে দিল, আর এক ভাগ ছাই সমুদ্রের পানিতে ভাসিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিন উঠিয়ে বলবেন, হে আমার বান্দা তুমি বলো, হে কলিমুদ্দিন আব্দুল সাত্তার তুমি বলো, কেন কেন তোমার সন্তানদেরকে, তোমার পরিবারের লোককে কেন এরকম আদেশ করে গেছিলে তুমি বলো। তখন সে ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ দয়ার মাবুদ গো আল্লাহ, দুনিয়াতে এমন কোনো পাপ ছিল না, দুনিয়াতে এমন কোনো গুনাহ ছিল না আল্লাহ গো, দুনিয়াতে এমন কোনো পাপ ছিল না যে আমি সেই পাপ করিনি আল্লাহ। আমার গোটা শরীরে গুনাতে ভরপুর হয়ে আছে আল্লাহ। আমি জেনা করেছি, মানুষ খুন করেছি, হত্যা করেছি, কাতাল করেছে, শুধু খেয়েছি, জুয়া খেলেছি, আমি মদ খেয়েছি, যতগুলো পৃথিবীতে হারাম কাজ আছে আল্লাহ আমি সমস্ত হারাম কাজ করেছি আল্লাহ। কিন্তু আমার শেষ বয়সে তোমার জাহান্নামের ভয় ঢুকে গিয়েছিল, কবরের শাস্তির ভয় ঢুকে গিয়েছিল আল্লাহ। এই কারণে আমার সন্তানদেরকে এইরকম আদেশ করে গিয়েছিলাম। আল্লাহ বলছেন, বান্দা তুমি জানো না আমার কত দয়া, আমার কত মায়া, বান্দা জানো না, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, জান্নাতের তুমি সংবাদ গ্রহণ করো, তোমার
তোমার কোনো চিন্তা রবে না, রবে না। হাদিস থেকে শিক্ষা পাওয়া গেল, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আপনি গুনাহ করেছেন, আপনি নিরাশ হবেন না। আল্লাহর কাছে আপনি মাথা চাল লাগো, আপনি মেহেরবানি করে আপনি আমাকে আমার জীবনের গুনাহকে মাফ করে দাও আল্লাহ। চোখের গুনাহ করেছে, পায়ের গুনাহ করেছে, লজ্জার স্থানে গুনাহ করেছে আল্লাহ, আমার শরীরে অনেক আল্লাহ গুনাহ করেছে আল্লাহ, আমার আত্মীয় স্বজনকে আমি দেখতে পারি না, বাপ মায়ের খেদমত করেনি আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে যারা আমাকে স্মরণ করবে, যারা আমার কাছে মাদদ চাইবে, যারা আমার কাছে ক্ষমা চাইবে, বান্দা আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। ও বন্ধু আমার, ভাই আমার, বাপজি আমার, শোনাচ্ছেন আমার, আমাদের শরীরের কোনো মূল্য নাই, এই জন্য আমাদের হচ্ছে প্রত্যেক নামাজ আল্লাহর কাছে সাহায্য চাওয়া, প্রত্যেক নামাজ আল্লাহর কাছে মাদদ চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। অবশ্যই আল্লাহ আপনার জীবনে অনেক গুনাহকে মাফ করে দেবে, কোনো চিন্তা থাকবে না, রবে না, রবে না। তাহলে আমাদেরকে প্রত্যেকটা ভাই বন্ধু দুঃখে বলবো, সকলে তওবা করুন, অনেক গুনাহ করেছেন। আল্লাহ বলছেন